ব্যাক টু মাই চ্যানেল ন্যাঙ্কাস ক্রিয়েশন। আশা করি তোমার খুব 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 ভালো আছে, জাস্ট ফাটাফাটি আছো। তো এখন আমরা এসেছি হচ্ছে কি 108 শিব মন্দিরে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুরো 108টা মন্দিরে পরিক্রমা করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখি এখানে সামনাসামনি টুকটাক কিছু খাওয়া হয়, কি খাবো না খাবো। তো চল বেরোনো যাক। আশা করি তোমাদের সিনেমেটিক শর্টসগুলো ভালো লেগেছে। তো চলো দেখি এবার কী করি না করি। সব পুজো দেওয়া কমপ্লিট, এখন আমরা চলে এসেছি কি মন্দিরের পাশেই থাকা যে ক্যান্টিনটা ওইখানে। অ্যান্ড এখানে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কি মশলা ধোসা অ্যান্ড পুরি সবজি। চাটনি 60 টাকা, ধোসার দাম নিয়েছিল হচ্ছে কি 60 টাকা অ্যান্ড পুরি সবজি ছিল 30 টাকা। তো মোটামুটি খাবার ঠিকঠাক ছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে টোটোতে করে গার্জেন গেট কাকিমাদেরকে দেখাতে। তো চলো যাওয়া যাক। তো ভীষণ ভালো ছিল হচ্ছে কি টোটো রাইডটা। যাই হোক, তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা গার্জেন গেটে। এখন আছি হচ্ছে কি রামপ্রসাদের শরবতের দোকানে। তো চলো ঝটপট শেয়ার করে দিই কী কী নিয়েছি আমরা। বুনি নিয়েছে হচ্ছে কি আম লস্যি, আচ্ছা কাকিমা নিয়েছে স্পেশাল লস্যি, আর সৌম্য নিয়েছে হচ্ছে কি নর্মাল লস্যি। এই যে আমার মা নিয়েছে স্পেশাল কোল্ড কফি বর্ধমানের রামপ্রসাদের শরবত থেকে। যাই হোক, উনি হচ্ছে ম্যাঙ্গো লস্যি, খুব সুন্দর ডেকোরেট করবো বাবা। আচ্ছা, ওদের কাকিমা ছিল স্পেশাল লস্যি, সৌম্য ছিল নর্মাল লস্যি। তো রামপ্রসাদের উল্টো দিকে যে ফলের দোকানটা, যে একদম উল্টো দিকে এই যে গেটের যেই পাশে, এখান থেকে আমি নিয়ে এসেছি ডাক অ্যান্ড 60 টাকা নিচে প্রচুর জল আছে, প্রচুর জল আছে অ্যান্ড জলটা যথেষ্ট মিষ্টি। দেখি। সো রামপ্রসাদের শরবতে থেকে আমরা লস্যি, তারপরে হচ্ছে কি কোল্ড কফি, ওই দিক থেকে আমার হচ্ছে কি ডাব খাওয়া হয়ে গেছে। এবার কাকিমাকে আর সৌম্যকে হচ্ছে কি এখানকার বাজারটা ঘুরিয়ে দেখাবো। তো চল। এখন সবাই আমরা চলে এসেছি হচ্ছে কি বুনিজনের সানগ্লাস কিনতে। তো তোমরা যারা যারা সানগ্লাস পছন্দ করো তো এখানে এসে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায়। সো ফাইনালি আমরা শিব শক্তিধাম না সরি 108 শিব মন্দির ঘুরেছি। সর্বমঙ্গলা মায়ের মন্দির গেছিলাম, বাট ওটা তোমাদের কিছু দেখায়নি, কারণ কি মায়ের মন্দির বন্ধ হয়ে গেছিলো। কারণ আমরা যখন পৌঁছাই তখন বাজে অলমোস্ট 1:30 মতো, তো অলরেডি তখন বন্ধ হয়েছে, তাই তখন ওটা তোমাদের ঘুরিয়ে দেখায়নি। কারণ মাকে যদি না দর্শন করে তাহলে আর কী দেখালাম, তাই ওটা দেখায়নি। তারপরে একটুখানি গেছিলাম গার্জেন গেটে, তো দেখলেই তোমরা, সেখানেও বেশিক্ষণ ছিলাম না। রামপ্রসাদের লস্যি খেয়ে আমরা তাড়াতাড়ি স্টেশন চলেছি। আর স্টেশনে আমরা গেছি আর ট্রেনের টাইম হয়ে গেছে, তাই কোনো ব্লগ করতে পারিনি। সারাদিন যা ঘোরাঘুরি হয়েছে। তো এখন এই দিকে গেছিলাম হচ্ছে কি রেলগেটের এইখানে হচ্ছে কি নারকেল সিঙ্গারা। যাই হোক, এখানে চায়ের কাপ বানানো হচ্ছিল, ওটাই আমাকে মা ডেকে দেখালো যে কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে। সো হ্যাঁ, এবার যাচ্ছি হচ্ছে কি, আচ্ছা আমি তোমাদের কী বলে নারকেল সিঙ্গারার অ্যাড্রেসটা বলে দিই। রেলগেট যেটা, কি রেলগেটের ঠিক অপোজিটে যেটা ঢুকে যাচ্ছে টুয়ার্ডস কি বার্নিং ঘাট বা শ্মশান ঘাটের দিকে, তার ফার্স্ট এই দোকানটা, ওখানে নারকেল সিঙ্গারা পাওয়া যায় 7 টাকা করে পিস। তো আমি খুব স্পিডে কথাটা বলছি। তো যদি ওখানকার টেস্ট আমার ভালো লাগে তাই ডেফিনেটলি তোমাদের সাথে ওখানে গিয়ে একদিন ব্লগ করে আসবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন যাচ্ছে হচ্ছে কি বিরিয়ানি খেতে, মানে খেতেও পারি, আবার পার্সেল করে নিতে পারি, জাস্ট বিকজ এখন বাজে তো 5:45 মতো বাজছে। তো মোস্ট প্রবাবলি মারা বলছে খাবে না। দেখো আমাদের খেতে তো অসুবিধা নেই, আমাদের যখনই বিরিয়ানি দেবে আমরা তখনই খেতে পারি, কিন্তু মারা বলছে খাবে না, তাই আর কি হয়তো প্যাক করে নিয়ে চলে যেতে পারি। তো বিরিয়ানিটা জাস্ট অসাধারণ মানে। চলো তোমাদের আজকে দোকানটা দেখিয়েই দেবো, প্লাস
খেয়ে তো বলবোই, মানে অসাধারণ, মানে আলাদা করে কি বলবো, অসাধারণ খেতে। অ্যান্ড আমি ভাবছি কি একটা বিরিয়ানি, মানে 24 আওয়ার্স বিরিয়ানি খাবো, মানে দুর্গাপুরে নানা রকম জায়গায় যেখানে ভালো ভালো পাওয়া যায় কমের মধ্যে। মানে এখানে ধরো না, ডিম ছাড়া চিকেন বিরিয়ানি নেয় 100 টাকা, আর ডিম দিয়ে নিলে 110 টাকা। তো মোরলেস রিজনেবল এটা। তো চলো বিরিয়ানিটা নিই, তারপরে তোমাদের সাথে হয়তো দেখা করতে পারি। চলো যাওয়া যাক। সেই যে ঘরে চলে এসেছি, সিঙ্গারা নিয়ে বসে গেছি। এত খেতে পেয়েছে যে হাফ খাওয়া হয়ে গেছে। তারপর মনে পড়ছে যে আরে তোমাদের তো রিভিউটা দিতে হবে। তো এই যে সিঙ্গারা, অ্যান্ড ভরে ভরে দেখো, দেখো নারকেল আর পেঁয়াজের স্টাফিং দেওয়া আছে, দেখো ভরে ভরে। অ্যান্ড খেতে জাস্ট অসাধারণ, অসাধারণ খেতে। তো হ্যাঁ, ভীষণ সুন্দর খেতে। চলো খেয়ে নিই, তারপরে ব্লগটা এন্ড করবো।